আচ্ছা ফোন দিচ্ছি। এই যে আমার মেয়ে বিয়ে পড়ান, হানিফের সাথে তোর বিয়ে পড়াবে। হোয়াট? বাবা তুমি এসব কি বলতেছো? হানিফ আমাদের বাসার কাজে ছিল, ওর সাথে আমার বিয়ে পড়াবে কেন? হানিফ গরিব হইলো, অত্যন্ত সৎ ভালো মানুষ, ও তোর ভালোবাসবে, সুখে শান্তিতে রাখবে সারা জীবন। আমি বুঝতে পারতেছি বাবা তুমি পাগলামি করতেছো। মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো। আসতেছি। কি রে? তোমার স্বামী আমার বাপ পাগল হয়ে গেছে, এসব পাগলামি শুরু করে দিছে। সে বলতেছে আমাদের বাসার কাজের ছেলে হানিফ তার সাথে নাকি আমার বিয়ে দিবে। আমি শুধু আমার মেয়েকে হানিফের সাথে বিয়ে করাইতে চাই। তুমি তোমার মেয়েকে বলো, বলো ভালো ভালো হানিফের বিয়ে করতে। তুমি না ওর বিয়ে ঠিক করছো? এই শহরের সবচেয়ে ধনী সিদ্দিক সাহেবের ছেলে, ওই কি নাম, ডলার, ডলারের সাথে। সে বিয়ার পরে প্রতি রাতে আমার মেয়ের পিটাবে, সেজন্য আমি হানিফের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। হানিফ অত্যন্ত ভালো ছেলে। আমি ওই বদরাটিকেই বিয়ে করব, আমি ওই নেশাখোরকে বিয়ে করব, আমি প্রত্যেকদিন রাতে আমার জামাইয়ের হাতে মাইর খাবো, তবুও এইরকম একটা কাজের ছেলে হানিফকে আমি বিয়ে করব না। হানিফ রে, আমি গুল্লি করে আমার গুল্লি উড়াই দিব, তারপর তুই এতিম হয়ে যাবি, শাইলা তুমি বিধবা হয়ে যাবা। মাঝে আল্লাহ দোহাই লাগে তুই হানিফের বিয়ে কর, হানিফের বিয়ে কর। হ্যাঁ, নাইলে আমি বিধবা হয়ে যাবো, তুই এতিম হবি। আপনি তো চিন্তা করতেছেন আমি গরিব, আমার বিয়ে করলে একসময় আমি বড় লোক হয়ে যাবো, কিন্তু এই যে আপনার বাবার দেখেন, সেই যদি এখন মরে যায় আপনি কিন্তু এতিম হয়ে যাবেন। তুই এত অসভ্য, তোর বাবার সেই বড় লোক পাত্র বড় হলো। হ্যাঁ, আমার স্বামীর যদি কিছু হয় আমি তোকে গলা চেপে মেরে ফেলবো। তবে ও তো একটা গরিব। তুই আজকে হানিফ গরিব বলে তার বিয়ে করতে রাজি না? হানিফ জি স্যার। আবার কি? কি করতেছো তুমি? আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, জায়গা জমি গাড়ি বাড়ি সব আমি হানিফের নামে লিখে দিছি। এখন বল, তুই বড় লোক হানিফের বিয়ে করবি? করব, আমি হানিফকে বিয়ে করব। আমার সাথে কি হয়ে গেল? আপনি করবেন না, আপনার শরীর খারাপ করবো স্যার। কিসের স্যার? আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিছি, আমি তোমার শ্বশুর, ওরা আদর যত্ন রাখবো। আব্বা জান, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ের আমি এত ভালোবাসুন, এত ভালোবাসুন, ভালোবাসতে বাসতে ভাবেন না ভুলে ফেলাম। তোমার বউ হইতেছে, তোমার সাথে বাসরে যাইবো না, তুমি দাঁড়ায় চোখে ওরা কাম দিলে নিয়ে যাও। গুড নাইট।